আজকে ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদের বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্সড কোশ্চেন অর্থাৎ প্র্যাকটিস ক্লাস ছিল। তো আজকের ফার্স্ট কোশ্চেন প্র্যাকটিস ক্লাসের, চলো দেখো। ফার্স্ট কোশ্চেন দেওয়া রয়েছে এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান ফিনিশ এ টাস্ক ইন 12 days and y can alone finish the same task in 15 days, then how many days will x alone take to finish the task? অর্থাৎ এক্স এবং ওয়াই একসঙ্গে 12 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে এবং ওয়াই একা সেই কাজটি 15 দিনে কাজ কমপ্লিট করতে পারে। তাহলে এক্স একা কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে? তো এই ধরনের প্রবলেমগুলো আমরা যেভাবে সলভ করেছিলাম, এক্স ওয়াই, ওয়াই কত ডেটা দেওয়া রয়েছে 15 দিন 15 days, আর এক্স প্লাস ওয়াই একসঙ্গে কত দিন দেওয়া রয়েছে 12 দিন। তো আমরা এখানে প্রথম টোটাল কাজের পরিমাণটা যে কোনো একটা আমার ইচ্ছা মতো ভ্যালু ধরে নিতে পারি। তাহলে টোটাল কাজ এমন একটা ধরে নেব, টোটাল ওয়ার্ক, সেটা কি এলসিএম ভ্যালু অফ ডেজ, ডেজের এলসিএম ভ্যালু নিতে পারি, অথবা এর কমন ফ্যাক্টর নিতে পারি, কমন মাল্টিপল ফ্যাক্টর এমনি। তো 15 আর 12 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা কত রয়েছে 60। 60কে 15 দিয়েও সহজে ভাগ করতে পারবে, 12 দিয়েও সহজে ভাগ করতে পারবে। তো সব থেকে সোজা প্রসেসে কি 4 15 60, 5 12 60, অর্থাৎ ওয়াই প্রতিদিন 4 ইউনিট করে কাজ করলে এক্স আর ওয়াই মিলে টোটাল 5 ইউনিট কাজ করতে পারে। সুতরাং এক্স একা নিশ্চয়ই 1 ইউনিট কাজ করেছে, মানে দুজন মিলে 5 ইউনিট, একজন যদি 4 ইউনিট করে বাকি একজন নিশ্চয়ই বাকি 1 ইউনিট করেছে। তো এক্স যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, এই 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 60 days টাইম লাগবে। তো দ্যাট ইজ ইউর আনসার। ওকে, দ্যাট ইজ ইউর 60 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে y equal to √7 plus 1 by √7, then find the value of y minus root under 329 divided by root under 47 into of y minus 1 divided by 1 y minus 2 √7 divided by 7। তো এটা যদি আমি সলভ করতে চাই, চলো এটা আমি সলভ করতে চাইছি। তো দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস, আচ্ছা 329 মানে কত? 47 ইন্টু 7, তার মানে রুট আন্ডার 47 ইন্টু 7 ডিভাইডেড বাই রুট আন্ডার 47 ইন্টু অফ ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই √7, কারণ এই √7 আর 7 যদি ক্যান্সেল করি তাহলে √7 থাকছে। তো এই পার্টটা আমাদের পড়ে থাকছে। তো এরপর আমরা কি করতে পারি দেখো, যদি সলভ করতে চাই তাহলে ওয়াই রুট 47 ক্যান্সেল হয়ে গেলে মাইনাস রুট আন্ডার 7 থাকছে, আর এখানে ওয়াই মাইনাস অফ 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই √7 থাকছে। তো এরপর আমরা যদি ওয়াই মাইনাস √7কে এখানে রিপ্লেস করে দিই, দেখো ওয়াই এর ভ্যালু যদি বসিয়ে দিই, ওয়াই এর ভ্যালু কত? √7 প্লাস 1 বাই √7। তো এখানে যদি ওয়াই এর জায়গায় ভ্যালু বসাই √7 প্লাস 1 বাই √7 মাইনাস √7, এবং সেম ওয়াই মাইনাস, এই ওয়াই এর ভ্যালু একটু পরে বসাবো, আগে ডিনোমিনেটরের কাজটা কমপ্লিট করে নিন। ওয়াই ডিভাইডেড 1 ডিভাইডেড বাই কত? ওয়াই এর ভ্যালু যদি বসিয়ে দিই আমরা √7 প্লাস 1 বাই √7 মাইনাস 2 ডিভাইডেড বাই √7। ওকে, তো আলটিমেট আমরা এই ক্যালকুলেশনটা যদি করতে চাই, দেখো এতগুলো স্টেপ নোট করার দরকার নেই, এগুলো আমরা দেখেই ক্যান্সেল করে দিতে পারবো। দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই √7 ইন্টু অফ ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা √7 1 প্লাস √7 প্লাস 1 ডিভাইডেড বাই √7 মাইনাস 1 2 ডিভাইডেড বাই √7 মানে কত? √7 থাকছে, এখানে 1 থেকে 2 মাইনাস করে দিলে 1 বাই √7, এই পোর্শনটা থেকে যাচ্ছে আমাদের। ওকে, ক্লিয়ার? এরপর নেক্সট ক্যালকুলেশন আমরা যদি করি কি পাবো দেখো। নেক্সট ক্যালকুলেশন করতে গেলে 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 7 ওয়াইয়ের ভ্যালু পুট করব, অবশ্যই আমরা ওয়াইয়ের ভ্যালু পুট করব। তার আগে নর্মাল ক্যালকুলেশন এটা যদি করতে যাই
√7 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই √7 ডিনোমিনেটারে থাকলো, তাহলে 7 √7 ইন্টু √7 7 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই √7 ইন্টু অফ y মাইনাস √7 ডিভাইডেড বাই 7 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 6 হয়ে গেল। ওকে, তো এখান থেকে এইবারে y এর ভ্যালু আমি এখানে আবার পুট করে দিচ্ছি। y এর ভ্যালু যদি আমি পুট করে দিই তাহলে কি পাবো? y এর ভ্যালু পুট করলে দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই √7 ছিল ইন্টু অফ y এর ভ্যালু পুট করো √7 প্লাস 1 বাই √7, আর কত ছিল এটা? √7 বাই 6, তাহলে মাইনাস √7 ডিভাইডেড বাই 6। ওকে, তো এখান থেকে যদি আমরা নর্মাল ক্যালকুলেশন এখন করতে চাই সেক্ষেত্রে পাবো 1 ডিভাইডেড বাই √7। দেখো এখানে 6 √7 7 হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল, আর এটা প্লাস -7 হয়ে যাচ্ছে, -7, দ্যাট ইজ ইকুয়াল টু 7 7 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? আচ্ছা, কোনো ক্যালকুলেশন কি ভুল হলো? আচ্ছা, 6 7 কে 42, এটা 42 হয়ে যাবে না, 42 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে যদি নর্মাল ক্যালকুলেশন করি, এটা 7 বাদ যাচ্ছে না, 7 কত হচ্ছে? 41, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু 41, এগুলো ক্যালকুলেশন ভুল হয়ে গেল। 42 প্লাস 6 মাইনাস 7, দ্যাট ইজ ইকুয়াল টু 41 ডিভাইডেড বাই 42। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 41 ডিভাইডেড বাই 42 ইজ দ্য কারেক্ট আনসার। যদি এখানে দেখি অপশন 4, 41 ডিভাইডেড বাই 42 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা একটু ক্যালকুলেটিভ ম্যাথমেটিক্সটা দিয়েছে। আদারওয়াইজ তুমি যদি এটা অন্যভাবে করতে চাও, দেখো শুধুমাত্র এখানে স্টেপ জাম্প করতে পারো। এছাড়া তুমি যদি বলো যে আমি একবারে ক্যালকুলেশন করে আনসার করবো, সেক্ষেত্রে কিন্তু আনসার আসবে না, কারণ ওয়াইকে রিপ্লেস তোমাকে করতে হবে। ওকে, ক্লিয়ার? বুঝে দেখে নাও। দেখো নেক্সট কোশ্চেন আমাদের বলা রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, দেন ভ্যালু অফ a প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটা ইম্পর্টেন্ট ফর WBCS যারা দাও, স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল CGL টাইপের যে কোশ্চেন, বোথ দুটো এক্সামের জন্যই এই ধরনের কোশ্চেন আসতে দেখা গিয়েছে ইয়ার কোশ্চেনে। তো এই কোশ্চেন যখন আসবে আমরা অনেকেই ভাববো যে কোনো হোক অ্যালজেব্রার ফর্মুলা বসিয়ে ম্যাথমেটিক্সটা সলভ করার চেষ্টা করব, কিন্তু সেই স্টেপে গিয়েই আমরা প্রথম ভুল করব। তো এই প্রবলেমের ক্ষেত্রে প্রথম যেটা হবে, দেখো এখান থেকে আমি কি কমেন্ট পাস করতে পারি? বলতে পারি যে স্যার a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বলতে পারি, বা কেউ বলতে পারো b প্লাস সি সমান সমান মাইনাস এ বলতে পারো, আর কেউ বা বলতে পারো যে a প্লাস সি বা সি প্লাস এ, যাই বলো না কেন, সি প্লাস এ সমান সমান মাইনাস বি বলতে পারো। তো এখন যদি এই জায়গাতে a প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এর জায়গায় ভ্যালু পুট করে দাও, তাহলে a প্লাস বি এর জায়গায় মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি? 2c তার হোল স্কোয়ার মানে 4c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। আমরা প্রত্যেকেই আনসার বুঝতে পেরে গেছি কি হবে, তবু ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। 4 কমন নিয়ে নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটার আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, তো এটা দেখো কোনো রকম অ্যালজেব্রার ফর্মুলা ইউজ না করেও আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে দ্য হাইট অফ এ সার্কুলার রাইট সার্কুলার কোন ইজ 21 centimeter and its curved surface area is 3 times of the area of the its base. Okay, what is the volume of the cone? অর্থাৎ যদি আমি কোণের ড্রয়িংটা করতে চাই, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল সার্কুলার কোণ, যেখানে হাইট কত দেওয়া রয়েছে? হাইট দেওয়া রয়েছে 21, এবং এখানে বলছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কত? পাই আর এল। কার্ভ সারফেস এরিয়া হয়ে গেল পাই আর এল, এবং এখানে 3 টাইমস অফ দ্য এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস কত হয়? পাই আর স্কোয়ার। আমরা এরিয়া অফ দ্য বেস পাই আর স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুসারে কি বলেছে? পাই আর এল ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার, এই ইনফরমেশনটা দেওয়া রয়েছে, এবং হাইট এইচ ইকুয়াল টু 21 দেওয়া রয়েছে। সেখান থেকে ভলিউম ইকুয়াল টু আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ।
এই ভ্যালুটা আমরা জানি। তো এখান থেকে আমাদেরকে ভলিউম ফাইন্ড আউট করতে হবে। চলো, তো তোমরা এটা সলিউশন কি হবে বলো, আনসার কত হবে, কুইক বলো। তো এই কোশ্চেনটা এরপরে আমরা ডিল করব কিভাবে, বা মাথার মধ্যে ম্যাথটা যে সলভ করতে হবে কি অ্যাপ্রোচটা কিভাবে নেবো সেটা দেখো। তো আমাদের এখানে ভলিউম, এখানে 1/3 জানি, পায়ের ভ্যালু জানি, এইচ এর ভ্যালু জানি 21, শুধুমাত্র যে ভ্যালুটা জানি না আর এর ভ্যালুটা এখানে দেয়া নেই। তো আমাকে যে করে হোক এই ইনফরমেশান থেকে আর কে ইন টার্মস অফ এইচ, এই ইনফরমেশানের থ্রু দিয়ে ফাইন্ড আউট করতে হবে। তো চলো, আমি যদি এইটার এখন ক্যালকুলেশন করতে চাই, দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পাই পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে আর এর সঙ্গে আর স্কোয়ারের আর ক্যান্সেল হলো, তাহলে এল ইকুয়াল টু 3r। আর উই নো, আমরা কি জানি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে পরের স্টেপেই আমরা বলে দিতে পারবো, দেখো এল এর ভ্যালু যদি বসিয়ে দিই 3r স্কোয়ার, 3r মানে 9r স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে আর স্কোয়ারের ভ্যালু কত পেয়ে যাচ্ছি, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8। ওকে, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8। চলো এইবারে ভলিউম ইকুয়াল টু আমরা ফাইন্ড আউট করি। ভলিউম ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইয়ের ভ্যালু কত, 22/7। চলো 22/7। আর স্কোয়ারের ভ্যালু কত, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু এইচ। এইচ এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 21 সেন্টিমিটার বা দেওয়া রয়েছে, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু এইচ এর ভ্যালু 21 ডিভাইডেড বাই। তো দেখো 3 7 21 আর একটা 21 ক্যান্সেল হয়ে গেল। তো 21 ইন্টু 21 ইন্টু 22 ডিভাইডেড বাই 8 যদি আমরা করি, নর্মাল ক্যালকুলেশন যদি আমরা এটা সলভ করতে চাই, কত পেয়ে যাচ্ছে, 21 ইন্টু 21 কত, 441। 21 ইন্টু 21 করলে 441 হয়ে যাচ্ছে, তার ডবল করলে কত হবে, 22 রয়েছে মানে কত, 11 ইন্টু 2 রয়েছে, তো আমি ডবল করে নিলে 882 হয়ে যাচ্ছে, আর 11 দিয়ে গুণ করলে 882 যদি নোট করে দাও, 0 16 7 আর 9। ওকে, তো এরপর কি পাচ্ছি আমরা, এই ডেটাটাকে আমরা দেখো মাল্টিপলটা করে নিয়েছি, মাল্টিপল করে নেওয়ার পর ডিভাইডেড বাই 8 যদি 12 দিয়ে 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত পেয়ে যাচ্ছি, 1212.75 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 1212.75 সেন্টিমিটার কিউব ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এটা যারা জানো না তাদের জন্য, এটা যদি এইচ হয়, এটা যদি বেস রেডিয়াস হয়, আর এটা যদি এল হয়, ওকে, তাহলে আমাদের এল এখানটায় এটা 90 ডিগ্রি হয়, রাইট সার্কুলার কন যেহেতু এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হলে অ্যাকর্ডিং টু আর পাইথাগোরাস থিওরেম এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, যেটা আমরা এখানে ইউজ করে এখানে রিপ্লেস করেছি, আর স্কোয়ারকে রিপ্লেস করেছি ইন টার্মস অফ এইচ দিয়ে। তো এইচ দিয়ে রিপ্লেস করার পর এইচ এর ভ্যালু যেহেতু আমাদের জানা রয়েছে, এইচ এর ভ্যালু পুট করে দিলে আমরা আমাদের আনসার পেয়ে যাবো। ইজ ইট ক্লিয়ার? অল অফ ইউ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, a boat covers 20 কিমি upstream and 60 কিমি downstream in 5 hours. Okay, boat covered 30 কিমি upstream and 80 কিমি downstream in 7 hours. So what is the speed of the boat in still water? Okay, so solve it. সব কটা কোশ্চেনই আমরা বেশ ভালো লেন্দি কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন দেওয়া রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনই কম বেশি আমাকে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে। তো দেখো নেক্সট কোশ্চেন যদি বলা হতো ডাউন স্ট্রিম বা আপস্ট্রিমের ভেলোসিটি কত, আমরা অপশন টেস্ট করে আনসার বলে দিতে পারতাম যে এ বি সি ডির মধ্যে কোন অপশনটা হবে, কিন্তু এখানে সেটা জানতে চাইছে না, জানতে চেয়েছে স্টিল ওয়াটার বা বোটের স্পিড কত। তো সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি কি ডাউন স্ট্রিমের ভেলোসিটি সমান সমান ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ স্ট্রিম, আর আপস্ট্রিমের ভেলোসিটি কত, ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ স্ট্রিম। অথবা আমরা আরেকটা কি জানি, আরেকটা জানি এখান থেকেই ক্যালকুলেশন করে আমরা শিখেছিলাম যে ভেলোসিটি অফ বোটের ভ্যালু হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2, আর ভেলোসিটি অফ স্ট্রিমের ভ্যালু হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। ওকে, তো এই ভ্যালুগুলো আমরা জানি।
এখন এখান থেকে তোমাকে কি বলে দেওয়া রয়েছে, কন্ডিশন কি দেওয়া রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন অনুসারে বলে দেওয়া রয়েছে যে 20 কিলোমিটার আপস্ট্রিম যাচ্ছে, 20 কিলোমিটার 20 কিলোমিটার যেতে তার যদি আপস্ট্রিমে ইউএস সময় লাগে, এই ভেলোসিটি হয় ইউএস, তাহলে 20 ডিভাইডেড বাই ইউএস প্লাস 60 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিমে, তাহলে 60 ডিভাইডেড বাই ডাউন স্ট্রিম ডিএস। তো 20 কিলোমিটার আপস্ট্রিমে যেতে 20 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই ইউএস সময় লাগছে, এবং 60 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে সময় নেবে 60 ডিভাইডেড বাই ডিএস। এই টোটাল সময়টা কত, 5 আওয়ার্স বলে দেওয়া হবে। সিমিলার আরেকটা কন্ডিশন কি বলেছে, 30 কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে, তার মানে যাতে সময় লাগবে 30 ডিভাইডেড বাই ইউএস প্লাস 80 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিমে, মানে 80 কিলোমিটার ডিএস দিয়ে যদি ডিভাইড করে দিই টোটাল সময়টা লাগছে 7। তো এখানে আমাদের এখন কাজ হচ্ছে হয় ইউএস না হয় ডিএস এর মধ্যে যে কোনো একটাকে প্রথমে ফাইন্ড আউট করা, তারপরে অন্যটাকে ফাইন্ড আউট করা। তো এখানে যেটাই ফাইন্ড আউট করি না কেন, ধরে নাও সাপোজ আমি ডাউন স্ট্রিমের ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাইছি, তো সেক্ষেত্রে আমাকে আপস্ট্রিমকে ক্যান্সেল করতে গেলে দেখো, এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয় আর এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, 30 আর 20 মানে এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে দেখো, 60 আপস্ট্রিম, একবারে নোট করছি, 60 ডিভাইডেড বাই ইউএস প্লাস 3 6 18 180 ডিভাইডেড বাই ডাউন স্ট্রিম ইকুয়াল টু 3 5 15, আর এটা কত হচ্ছে 60 ডিভাইডেড বাই ইউএস প্লাস 8 2 60 160 ডিভাইডেড বাই ডিএস ইকুয়াল টু 40। তো এখান থেকে তুমি যদি একটা থেকে অন্যটা মাইনাস করে দাও, প্রত্যেকটা মাইনাস করে দিলে কি আসবে দেখো, এই পার্টটা ক্যান্সেল হয়ে গেল, 20 ডিভাইডেড বাই ডিএস ইকুয়াল টু 1, তাহলে ডিএস এর ভ্যালু কত হয়ে গেল 20। এখন ডিএস যদি 20 হয়ে যায়, 1 নম্বর ইকুয়েশনে যদি 1 নম্বর ফ্রম ওয়ান ইকুয়েশন আমি কি পাচ্ছি দেখো, ডিএস এর ভ্যালু 20 বসিয়ে দেবো, তাহলে 20 ডিভাইডেড বাই ইউএস প্লাস 60 ডিভাইডেড বাই 20 সমান সমান 5। এখান থেকে ইউএস কত পেয়ে যাচ্ছি, ইউএস ইকুয়াল টু দেখো এটা 3 পেয়ে যাচ্ছি, ওকে, তাহলে 3 যদি হয় এটা 2 হয়ে গেল, 2, তাহলে 20 ডিভাইডেড বাই 2 মানে কত, 10 হয়ে গেল। তো আমি এখানে দুটো আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের ভ্যালু পেয়ে যাচ্ছি। আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের ভ্যালু যদি পেয়ে যায়, আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের ভ্যালু পেয়ে গেলে আমাদেরকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। ওকে, বোটের স্পিড কত, তো আমরা কি যদি প্লাস সিম্বল দিয়ে সলভ করার চেষ্টা করি, তো আপস্ট্রিমের ভ্যালু আর ডাউন স্ট্রিমের ভ্যালু যদি দিয়ে দিই 20 আর 10, তাহলে আমাদের বোটের স্পিড কত, মানে এই বক্সে কত বসবে সেটা জানতে চেয়েছি। তো এই বক্সে কত বসবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 15 ইজ দ্য কারেক্ট আনসার। তো 15 কিলোমিটার/আওয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ দ্য নাম্বার 1 2 3 ইজ 5 6 7 ইজ ডিভিজিবল বাই 9, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এক্স। অর্থাৎ যদি 1 2 3 5 6 7 এবং এখানে একটা কোশ্চেন মার্ক থাকে, এখানে কত সব থেকে ছোট কত সংখ্যা বসবে যাতে করে এটা 9 দিয়ে ডিভিজিবল বা 9 দিয়ে ডিভিজিবল হবে। তো এটার উত্তর কি হবে, এটা 9 দিয়ে ডিভিজিবলের রুল হচ্ছে, এটা সাম অফ ডিজিট 9 হতে হবে, অথবা 9-এর মাল্টিপল হতে হবে। তো 9 হতে হবে, সেটা যদি চেক করি, তো প্রথম দেখো 6 আর 3 9, আমরা যেটা শিখেছি ক্লাসে, 6 আর 3 9, 7 আর 2 9, যদি বাদ দিয়ে দিই তাহলে 5 আর 1 6, তো টোটাল কোশ্চেন মার্ক প্লাস 6 সমান সমান 9 হতে হবে। তো কত এমন ভ্যালু বসবে, কোশ্চেন মার্ক ইকুয়াল টু সমান 9 মাইনাস 6, দ্যাটস ইকুয়াল টু 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো আমার আনসার হয়ে যাবে 3, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, তোমরা অনেকেই কমেন্ট করে আনসার দিয়েছো, ভেরি গুড। তো নেক্সট কোশ্চেন দেখো, যেহেতু প্র্যাকটিস ক্লাস আমরা একটু স্পিডি বলবো, তো যদি কারো কোনো রকম ডাউট থাকে আবার বলছে হ্যান্ড রাইজ করবে। বিটুইন এ স্কোয়ার অফ পেরিমিটার 44 সেন্টিমিটার অ্যান্ড দ্য সার্কেল অফ সার্কামফারেন্স 44 সেন্টিমিটার, হুইচ ফিগার হ্যাজ লার্জার এরিয়া বাই হাউ। দেখো সবসময় মাথায় রাখবে, এটা হাউ মাচ বলেছে বলে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, আদারওয়াইজ ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন ছিল না। কারণ যদি ধরে নাও একই পেরিমিটার, একটা সুতোকে তুমি নিয়েছো, একটা স্ট্রিংকে তুমি নিয়েছো, ধরে নাও এটা 100 সেন্টিমিটার,
এবারে এই 100 সেন্টিমিটারকে দিয়ে তুমি আয়তক্ষেত্র ড্র করেছো, 100 সেন্টিমিটারকে দিয়ে তুমি বর্গক্ষেত্র ড্র করেছো, আর এই 100 সেন্টিমিটারকে দিয়ে তুমি একটা সার্কেল ড্র করেছো। সব থেকে এরিয়া যেটা বেশি হবে, এটা যদি এরিয়া অফ সার্কেল হয়, এরিয়া অফ স্কোয়ার হয়, এরিয়া অফ রেক্টাঙ্গেল যদি হয়, সব থেকে এরিয়া বড় হবে, সার্কেলের এরিয়া বড় হবে, তারপরে স্কোয়ারের এরিয়া, তারপরে এরিয়া অফ রেক্টাঙ্গেল। ওকে, এইটা মেনটেন হবে, তোমরা প্রত্যেকে জেনে রাখবে। এরপর চলে যাচ্ছি কোশ্চেনটাকে সলভ কিভাবে করব সেটা দেখি। দেখো এটা 44, 44 যদি পেরিমিটার যদি 44 হয়, তার মানে এক একটা সাইড কত, 11 করে, কারণ 44 ডিভাইডেড বাই 4, এক একটা সাইড, প্রত্যেকটা সাইড 11 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত, 11 স্কোয়ার ইকুয়াল টু 121 সেন্টিমিটার স্কোয়ার, 121 সেন্টিমিটার। ওকে, নেক্সট এবারে সার্কেলের ক্ষেত্রে চলে যাও। সার্কেলের ক্ষেত্রে পেরিমিটার কত দেওয়া রয়েছে, 44 দেওয়া রয়েছে, অর্থাৎ 2 পাই আর ইকুয়াল টু 2 পাই আর ইকুয়াল টু 44 দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা আর ইকুয়াল টু কত বলে দিতে পারবো, দেখো 44 ডিভাইডেড বাই 2 পাই, 2 পাই মানে 22-এর 7, 7টা উপরে চলে গেছে। তো এটা 2 2 যা 4, আর 2 2 ক্যান্সেল হয়ে গিয়ে আর সমান সমান 7। তো ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান সমান 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7, দ্যাটস ইকুয়াল টু 154। ওকে, তো একটার ক্ষেত্রে 154 সেন্টিমিটার স্কোয়ার, একটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে 121। তাহলে কার এরিয়া বড় হবে, সার্কেলের এরিয়া বড় হবে। এবং কতটা বড় হবে, বলবে 154 থেকে 121 যদি মাইনাস করে দাও, 3 আসছে, 33 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখানে মজার ব্যাপার যেটা, দেখো আমি যদি প্রথমেই খেয়াল করিনি অপশনগুলো, যদি একটু খেয়াল করি, বোথ ইকুয়াল হওয়া সম্ভব না, স্কোয়ার হওয়া সম্ভব না, স্কোয়ার হওয়া সম্ভব না। তার মানে আমাকে এই ক্যালকুলেশনটা যেটা এতক্ষণ ধরে করলাম সেটাও করার দরকার নেই, ডাইরেক্ট আনসার দিয়ে দিতে পারতাম উইদিন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যেই আমরা আনসার দিয়ে দিতে পারতাম, যদি এই লজিকটা আমরা জানি। এরিয়া অফ রেক্টাঙ্গেলের এরিয়া সব থেকে কম হয়, একই পেরিমিটার, সেম পেরিমিটার, সেম পেরিমিটার বা বাউন্ডারি, বাউন্ডারি দেওয়া ভালো হবে এটা, কারণ সার্কামফারেন্স বলে, পেরিমিটার বলে, তো সেই জন্য বাউন্ডারি বলে। সেম বাউন্ডারিজ যদি হয় তাহলে এরিয়া হয়ে যাবে, এরিয়ার সিম্পল সেটা হবে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, find the compound interest on rupees 16000 at the rate of 20% per annum compounded half yearly for 18 months। অর্থাৎ 16,000 টাকার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে 18 মাসের জন্য, যেখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হবে, মানে 6 মাস ছাড়া ছাড়া তোমার ইন্টারেস্ট ক্রেডিট হবে। চলো কুইক আনসার করো কমেন্ট করে, এবং কমেন্টে যদি তুমি আনসার করতে চাও, এটা অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোন অপশনটা আনসার হবে কুইক কমেন্ট করো। দেখো নেক্সট কোশ্চেন, তো আমাদের এখানে বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ার, যেখানে প্রিন্সিপাল দেওয়া রয়েছে 16,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 20%, এবং টাইম দেওয়া রয়েছে 18 মান্থ। তো এখানে কি কি চেঞ্জ হবে দেখো, যেই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে দেবে কোশ্চেনটা, তার মানে 6 মাস ছাড়া ছাড়া টাকা দেবে, মানে 20%টা 20% থাকবে না, এটা হয়ে গেল 10%। ওকে, কেটে। আচ্ছা, 18 মাসটা মানে 6 মাস ছাড়া ছাড়া যদি আমি টাকা নিতে চাই, তার মানে 18 মাস মানে 3টে স্লট হবে, দ্যাট ইজ গেল 3 স্লট। তো হয়ে গেল আমাদের কোশ্চেনের আনসার। 3 স্লট যদি হয়, এখন আমি এটাকে দুটো ভাবে সলভ করতে পারবো। তো প্রথম নাম্বার 1 যদি আমি সলভ করতে চাই, কি করবে, নর্মালি ভাবে 16,000 টাকার উপরে 10% মানে 1/10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 1600। নেক্সট 6 মান্থের জন্য 1600 এবং 160, নেক্সট 6 মান্থের জন্য 1600, 160, 160 এবং 16। তো আমাদের আনসার কত আসবে, 6 দিয়ে লাস্ট ডিজিট যেটা হবে সেটাই আনসার। দেখো এটা যাই হোক না কেন শেষে 6 আসবে না, তো 5269 ইজ দ্য কারেক্ট আনসার। 5269, 5269 ইজ দ্য কারেক্ট আনসার। আমি আর অ্যাডিশনটা করবোই না। যদি এখন অ্যাডিশন করতে চাও কেউ, সেক্ষেত্রে 300 লং 48 হয়ে যাবে, 00 প্লাস 300 লং 48, 480 মানে 496, ব্যাস এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে, 5296। কিন্তু এই ক্যালকুলেশনটাও তোমার প্রয়োজন নেই, শুধুমাত্র এই যদি নর্মাল
এছাড়া আমি বললাম তোমাদেরকে যে আরও একটা ভাবে ক্যালকুলেট করতে পারি। তো এখানে কি বলতে পারি যে 10% বলেছে মানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপালের রেশিওটা কত হয়ে যাবে, ফর 3 ইয়ার্সের জন্য হয়ে যাবে 11/10 তার হোল কিউব, মানে 1331 ডিভাইডেড বাই 1000, তাই না? তো অ্যাকর্ডিং ইউর কোশ্চেন, এই কোশ্চেন অনুযায়ী 1000টা 1000 না, কত, 16,000, মানে 16 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তার মানে এটা 1331কে 16 দিয়ে গুণ হবে। তো 1331কে যদি 16 দিয়ে গুণ করো, লাস্ট ডিজিট কত হবে, 6 হবে, দ্যাট ইজ ইউর আনসার হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, আমাদের কিছু যদি ডেটা আমাদের মেমোরাইজ থাকে যে আচ্ছা 1-10 মানে 11 হবে, 11-এর কিউব মানে 1331 হবে। আচ্ছা এটা তো 16 গুণ দেখতেই পাচ্ছি, তার মানে 16 দিয়ে গুণ হলে 6 দিয়ে শেষ ডিজিটটা হবে। তো এটা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। উইদিন 3 or 4 সেকেন্ড, মানে কোশ্চেনটা পড়ার পর তুমি 4 সেকেন্ডের মধ্যে আনসার দিয়ে দিতে পারবে। দেখো প্রথমে কিছু কোশ্চেন হয়তো বা ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছিল, যত শেষের দিকে আমরা যাচ্ছি বা যত আদার্স কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা দেখছি যে কিছু লজিক ওরা ইনপুট করে দিয়েছে যেখানে আমরা কুইক আনসার বলতে পারবো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। ওকে, নর্মালি আমরা হিসেবটা আবার বলছি, 1 টাকা দিলে 1 বছর পর কত দেবে, 21 টাকা দেবে। যদি আমি 10%-এর হিসেবে করি, তো 2 বছরের জন্য হলে, 2 ইয়ার্সের জন্য হলে যদি 100 টাকা নিই, তাহলে 11 স্কোয়ার কত হবে, 121, 21 টাকা, 121 টাকা অ্যামাউন্ট হিসেবে ফেরত পাবে। আর যদি 3 বছরের জন্য নেই, তাহলে 10 টাকার 10-এর কিউব করে দিলে কত হবে, 1000, আর 11-এর কিউব করে দিলে 1331, 1331 টাকা। ওকে, তো এটা টোটাল অ্যামাউন্ট। এখন অ্যামাউন্ট দেখে আমি আনসার কুইক বলে দিয়েছি। যদি নর্মাল প্রসেসে করো, তাহলে 1000 টাকা রাখলে যদি 1331 টাকা হয়, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 331 হয়ে যাচ্ছে। এখন অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, যে কোশ্চেনটা দেওয়া ছিল, এই 1000 রুপিসটা 1000 না, কত, 16,000 টাকা দেওয়া আছে। তাহলে এই 331 টাকাটা কত হবে, তুমি বলবে এটা যেহেতু 16 গুণ হয়ে যাচ্ছে, এটাও 16 গুণ হবে। তাহলে 16 × 331, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি তোমার আনসার দেখো 6 দিয়ে যে ডিজিটটা শেষ হচ্ছে সেটাই তোমার আনসার হয়ে যাবে, দ্যাট ইজ 5269 ইজ দ্য কারেক্ট আনসার। যেটা আমি আর মাল্টিপলটা করছি না, 5269 বোধ হয়, 5269, 5269 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? স্যার 16 দিয়ে মাল্টিপল করার পর প্রিন্সিপালটাকে লেস করতে হবে, তো তারপর ওইটা আসবে। না, আচ্ছা, দেখো আমি কি বললাম, আগেই অলরেডি মাইনাস করে নিয়েছি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কত, আমি 1331 দিয়ে কিন্তু আর গুণ করছি না, কম্পাউন্ড ইন্টারেস্ট 331 ধরে নিয়েছি, সেই জন্য 16 দিয়ে ডাইরেক্ট মাল্টিপল করে আনসার করে দেবো। কিন্তু আগের কোশ্চেনটাতে যেটা আমি বলতে চেয়েছি, যে দেখো এখানে যাই ভ্যালুই আসুক না কেন, এখান থেকে তুমি মাইনাস করলে সেই তো শূন্য দিয়ে আসবে না। তো 6, এখানে 6 রয়েছে মানে লাস্ট ডিজিট 6 আসবে, সেই জন্য ডাইরেক্ট 6 বলে দিচ্ছি। অত কিছু এক্সাম হলে তো আমি অত কিছু ভাববো না, জাস্ট আমি যদি একটা কোনো ইস্যু বা ক্লু পেয়ে যাই, আনসার করে দিয়ে পরের কোশ্চেনে বেরিয়ে যাওয়া অনেক বেটার হবে না? তো এখানে 1 দিয়ে যাই আসুক, এই 1-এর উপরে ডিপেন্ড করছে ফার্স্টের ডিজিটগুলো কতটা হবে, লাস্ট ডিজিট কত হবে, এই এটার সঙ্গে এটা লাস্ট ডিজিট তো 6 হয়েই যাবে না, দ্যাট ইজ। তো যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করো, অবশ্যই তোমরা 331 দিয়ে গুণ করবে, 331 × 16, দ্যাট ইজ ইকুয়াল টু 5296 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভেরি গুড, নেক্সট কোশ্চেন দেওয়া আছে ট্রিগোনোমেট্রির কোশ্চেন। ট্রিগোনোমেট্রির কোশ্চেন কি, cot b ইকুয়াল টু 12/5, সেকেন্ড বি ইকুয়াল টু কত। তো এই ধরনের প্রবলেম থাকবে, cos এটা যদি বি অ্যাঙ্গেল হয়, cot cot বলে দিয়েছে মানে cot থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার, এবং বেস বাই পারপেন্ডিকুলার 12/5, 12/5 দেওয়া রয়েছে। তার মানে বেস যদি 12 হয়, পারপেন্ডিকুলার যদি 5 হয়, তাহলে এটা কত হবে, 5, 12, 13। আমরা ট্রিপলেট রেশিও অবশ্যই মনে রয়েছে, ট্রিপলেট রেশিও যারা জানো না তাদের জন্য আমি অবশ্যই বলে দেবো, ট্রিপলেট রেশিও 5, 12 আর 13, এটা আমরা জানি। আদারওয়াইজ যারা এটা ভ্যালু জানো না, তারা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী √5a² প্লাস 12² দ্যাট ইজ ইকুয়াল টু 25 প্লাস 144, 169 হয়ে যাবে, 169, √169 দ্যাট ইজ ইকুয়াল টু 13। তো এইভাবেও আসতে পারো, অথবা ট্রিপলেট রেশিওটা আমরা যেটা বলে দিয়েছিলাম সেটা তোমরা মনে রাখবে। তো এখন কট পাওয়ার পর তো সেকেন্ড বি ইকুয়াল টু আমরা কি জানি, দেখো যারা ভুলে যাবে তাদের জন্য বলছি, এটা কসের রেসিপ্রোকাল। কস মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস। তো এক্ষেত্রে কি হবে, হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই বেস। তো এর ভ্যালু হাইপোটেনিয়াস 13, বেসের ভ্যালু 12।
তো 13/12 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, খুব সোজা কোশ্চেন দেওয়া ছিল, কোনো কঠিন বা কোনো রকম টাফ কিছু ছিল না। নেক্সট কোশ্চেনটা, XY is a chord of length 5√2 centimeter and angle XYZ equal to 45 degree as shown in figure below, where Z is a point on the circle. Find the area of the circle. Okay. তো নেক্সট কোশ্চেন আমরা যদি আনসার করার চেষ্টা করি, XY একটা কর্ড বলে দিয়েছে এবং যার দৈর্ঘ্য বলে দিয়েছে 5√2, আর কি বলে দেওয়া রয়েছে, XZY 45 ডিগ্রি বলে দেওয়া রয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, XYO, অ্যাঙ্গেল XOY, সরি, 2 into 45, that is equal to 90 degree, that is equal to 90 degree। তো এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা বলেই দিতে পারছি এটা 90 ডিগ্রি হলে এটা এটা 5√2, এটা 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি, r² প্লাস r² সমান সমান 5√2 তার হোল স্কোয়ার। এখান থেকে 2 r² ইকুয়াল টু 2 into 25, সেখান থেকে r ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। তাহলে এখন জানতে চেয়েছে দ্য এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া কত হবে, এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু পাই r², that is equal to pi 5a square, that is equal to 25 pi centimeter square is the correct answer. Okay, option B বা option 2 is the correct answer. Okay. Next question বলা হয়েছে, an article is sold at a profit of 20% of its cost price. If cost price and selling price reduced by 10 and 5 respectively, then the percentage of profit increased by 30%. Find the cost price. Okay, so solve it and comment. তো নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, তো এক্ষেত্রে আমরা প্রথমে ম্যাথমেটিক্সটা সলভ করার আগে ছেলেরা কি কি ভুল করতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করব। যেটা হয় যে 20% মানে কত, 20% মানে 1/5, অর্থাৎ প্রোডাক্টটার দাম যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস নিয়ে বলে এটা 5 টাকা হলে এটা 6 টাকা হবে, এই ওরিয়েন্টেড কোশ্চেন সলভ করার চেষ্টা করে। আর একটা যেটা হয়, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটা ধরে নেয়, এটাকে 100 টাকা হলে এটা 120 টাকা হবে, এরপর এটাকে 10 টাকা কমিয়ে দিল 90 টাকা, অনেকে 90 নোট করে নেবে, এটা 5 টাকা বাড়িয়ে দিয়েছে 125 টাকা, তারপর বিভিন্ন রকম ক্যালকুলেশন করবে, যে যার মতো করে সে তার আনসার দেওয়ার চেষ্টা করে। তো দুটো ক্ষেত্রেই ছেলেরা ম্যাক্সিমাম জায়গায় গিয়ে মাঝখানে গিয়ে ভুল শুরু করে, এটা ভুল হয়ে 115 টাকা হবে তো, ঠিক আছে। 125 ওকে, টাকা কেন? হ্যাঁ দুটোই তো 115 রিডিউস টাকা, হয়েছে। ওকে 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 ম্যাডাম, 115 টাকা, কিন্তু এটা আমরা পার্সেন্টেজে দেবো, এটা পার্সেন্টেজ ভ্যালু দেওয়া রয়েছে আর এখানে মানি প্রাইস ভ্যালু দেওয়া রয়েছে। যারা এই প্রসেসটা করবে যে পার্সেন্টেজ থেকে ডাইরেক্ট টাকার পরিমাণকে মাইনাস করে দিচ্ছে বা প্লাস করে দিচ্ছে, দুটোকে একসঙ্গে মিক্সড আউট করে দিলে এই পুরো চিন্তাভাবনাটাই ভুল হয়ে যাবে। সেজন্য না এই আগের চিন্তাভাবনা না এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। যেটা করতে হবে, যেহেতু দুটো ক্ষেত্রেই প্রাইস কমিয়ে দিচ্ছে এবং সেই ওরিয়েন্টেড ক্যালকুলেশন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটু এটা ক্যালকুলেটিভ হয়ে যায়। ক্যালকুলেটিভ মানে স্টেপ বাই স্টেপ যদি আমি চিন্তা ভাবনা করি, দেখো ক্রয় মূল্য যদি আমি ধরে নিচ্ছি, প্রোডাক্টটার ক্রয় মূল্য হয়ে গেল 5 ইউনিট এবং সেলিং প্রাইস হয়ে গেল 6 ইউনিট। ওকে, তাহলে এখন আসো 5 ইউনিট থেকে 5 টাকা, আচ্ছা 5 ইউনিট বা তোমরা যেটা দেখতে অভ্যস্ত সেটা নোট করি, 5x আর 6x, ইউ দিয়ে নোট করার থেকে এক্স দিয়ে নোট করো, 5x অ্যান্ড 6x। তো ক্রয় মূল্য কত হয়ে গেল, 5x এবং 6x। তো আমরা এখন চলে নাও এসপি আর সিপি, এই দুটো যদি আমরা নোট করি, যে জিনিসটার দাম 6 টাকা আগে ছিল, 6 টাকা বিক্রয় মূল্য ছিল আর ক্রয় মূল্য 5 টাকা ছিল, এখন বিক্রয় মূল্য কত হয়ে গেছে, দেখো বিক্রয় মূল্য 5 টাকা কমে গেছে, তাহলে -5 হয়ে গেছে। ক্রয় মূল্য কত কমে গেছে, 10 টাকা কমে গেছে, -10 হয়ে গেছে। দ্যাট ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, এখনের রেশিও কত বলে দিয়েছে, যদি এটা 100 হয় এটা হবে 130, এটা 130। ওকে, তো এই কনসেপ্টটা আমরা ইউজ করব, 0 0 ক্যান্সেল করে দিলাম। তাহলে এরপর নর্মাল যদি ক্যালকুলেশন আমরা করতে চাই, 5 তেরং 65x - 130 সমান সমান
সহজ হতে 60x মাইনাস কত 50, দ্যাট ইজ ইকুয়াল টু 5x ইকুয়াল টু, দেখো 50 আর এটা 130 মানে 80 হয়ে গেল। তো আমাদের ক্রয় মূল্য কত, সিপি সমান সমানই 5x ছিল, 5x সমান 80 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনের ক্ষেত্রে 80 হয়ে গেল আমাদের আনসার। এখন তোমরা এই ইউনিট ভ্যালু ধরে যখনই করতে যাবে প্রবলেমটা এসে যাচ্ছে কেন, তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট 10 আর এখান থেকে ডাইরেক্ট 5 মাইনাস করে দেবে, সেখানেই তোমাদের ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি রেশিও ভ্যালু দিয়ে করি, আবার বলছি রেশিও ভ্যালু দিয়ে করলে এটা 5x মাইনাস 10, 5x মাইনাস 10 আর 6x মাইনাস 5, এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাতও তাই হবে। অর্থাৎ 5x মাইনাস 10 ইজ টু 6x মাইনাস 5 ইকুয়াল টু 10 ইজ টু 30। সেখান থেকে ক্যালকুলেট করে আমরা 5x ইকুয়াল টু ফাইন্ড আউট করতে পারলেই আমাদের আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন বলা রয়েছে, এ মার্চেন্ট ফিক্সড দ্য সেলিং প্রাইস বা সেল প্রাইস অফ হিজ গুড অ্যাট 18% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। He sell his goods at 5% less than the fixed price. His percentage of profit is. তো কোশ্চেনটা যদি বেঙ্গলিতে বলি, আবার রিপিট করি, যে একটা জিনিসের সে ফিক্সড প্রাইস কত করেছে, 100 টাকা হলে সে কস্ট প্রাইসের উপরে 118 টাকা দাম নোট করে রেখেছে। এখন তার উপরে সে 5% লেস করে দিচ্ছে, তাহলে ওভারঅল পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো আমরা নর্মালি যদি এটা সলভ করার চেষ্টা করি, কি বলতে পারবো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে নোট আউট করে রেখেছে কত, যেটা নোট করে রেখেছে ফিক্সড প্রাইস নোট করে রেখেছে 118 টাকা। ওকে, এবারে সে তারপরেও যখন সেল করছে তখন সে সেলস ইজ গুড 5% লেস দ্যান দ্য ফিক্সড প্রাইস, অর্থাৎ এখান থেকে সে আরও 5% লেস করছে। 5% লেস করা মানে একটু ভালো করে ভেবে দেখো, প্রতি 100 টাকায় সে 5 টাকা কম নেবে, অর্থাৎ প্রতি 10 টাকায় সে কত টাকা, 50 পয়সা করে কম নেবে। ওকে, তো যদি নর্মালি আরও হিসেব করি, প্রতি 1 টাকায় সে কত টাকা কম নেবে, 5 পয়সা করে কম নেবে। চলো তাহলে টোটাল কত টাকা সে কম নিচ্ছে আমি দেখি। 118 টাকা থেকে কম নেবে 5 টাকা, তো 100 টাকার জন্য 5 টাকা কম নেবে, 10 টাকার জন্য কত টাকা কম নেবে, 50 পয়সা কম নেবে। ওকে, আর 8 টাকার জন্য কত, 50টি 40, মানে 40 পয়সা কম নেবে। তো ওভারঅল সে কত টাকা, 5 টাকা 90 পয়সা কম নেবে। 5 টাকা 90 পয়সা কম নেওয়া মানে এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে 118 থেকে 5 টাকা 90 পয়সা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার দাম কত হয়ে যাচ্ছে, 112 টাকা 10 পয়সা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে, 100 টাকার জিনিসটা যদি 112 টাকা 10 পয়সায় কিনে বিক্রি করে, তাহলে 12 টাকা 10 পয়সা, এটা হয়ে গেল প্রফিট পার্সেন্টেজ, বা 12.1 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, নর্মাল হিসেব করবে তাহলে আনসার চলে আসবে। আবার অনেকেই বলতে পারো যে স্যার আমি এটা এক কাজ করি, এটাকে 5 দিয়ে গুণ করে নেবো, অর্থাৎ 118কে 5% কমে যাচ্ছে মানে কত, 5 বাই 100 দিয়ে মাল্টিপল করে দেবো, দিয়ে নর্মাল ক্যালকুলেশন করলেও আমাদের এটা আনসার চলে আসবে। দেখো এটার নিয়মটা কি, এটাকে এটা দিয়ে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, মানে এটা এই 0। 118 ডবল কত হয়ে যায়, 118 ডবল যদি হয়ে যায় তাহলে তুমি বলবে যে 236। ওকে, সরি ডবল বলছি, অর্ধেক কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, দেখো 5.9, 5.9 এই 59 হয়ে যায়, 118 অর্ধেক 59, আর পয়েন্টটা এই 10-এর জন্য অর্ধেক করে দিলে পয়েন্ট হয়ে যাবে। তাহলে 5 টাকা 90 পয়সা এইভাবে ক্যালকুলেট করতে পারো, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি চলে আসতে পারে অনেক সময়। তো 5.9 রিডিউস করে দিলে তোমার চলে আসছে 112.10, সেক্ষেত্রেও 12.10 ইজ দ্য কারেক্ট আনসার, বা 12.1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? Next question, when x is added to each of 10, 23, 15 and 33, the sum obtained is in this order or proportion, then the value of this. তো নর্মালি ম্যাথটা যদি সব থেকে এক্সাম অ্যাপ্রোচ করি, কি বলেছিলাম, 10 মাইনাস এক্স আর 15 মাইনাস এক্স, এই দুটোর ভ্যালু কখন ইকুয়াল হয়ে যাবে, এই 15 আর 33-র মধ্যে ডিফারেন্স কত রয়েছে সেটাকে আমি এখান দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মানে 33 আর 15-র ডিফারেন্স কত, 18, তাহলে 18 দিয়ে এখানে গুণ করলাম। আর
10 আর 23-এর মধ্যে ডিফারেন্স কত? 13, 13 দিয়ে এখানে গুণ করলাম। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করবো। এক্স এর ভ্যালু কি করে ফাইন্ড আউট করতে পারি? দেখো 180 মাইনাস 18x সমান সমান 15 ইন্টু 13 মাইনাস অফ 13x। ওকে, সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে বলতে পারি আমরা যে 18x যদি এখানে চলে যাচ্ছে তাহলে এটা 5x হয়ে গেল। 5x ইকুয়াল টু কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু 180 180 মাইনাস অফ, দেখো কোশ্চেনটাতে চলো আমি আবার রিপিট করছি। হোয়েন এক্স ইজ অ্যাডেড, তো আমি মাইনাস করে দিয়েছি, একটু সরি, যদি ফোন এসেছে সেই সময় ফোনটা রিপ্লাই করতে গিয়ে, তো চলো দেখে নাও। তো অ্যাডেড 10 প্লাস এক্স ইন্টু 18 আর 15 প্লাস এক্স ইন্টু 13, তো এখান থেকে এগুলো প্লাস সিম্বল হয়ে যাবে। প্লাস সিম্বল হয়ে গেলে 5x ইকুয়াল টু 15 হয়ে গেল, এক্স ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাচ্ছে। তাহলে দ্য ভ্যালু অফ এক্স প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 3 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু 8 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন এ ইজ দ্য কারেক্ট তোমার আনসার হয়ে গেল। ওকে, আচ্ছা 13:15 এটা জানো নিশ্চয়ই 195 195 হয়, তো 195 থেকে 180 মাইনাস করলে 15 হয়ে যায়। ওকে, তো আর এইটার ব্যাকগ্রাউন্ডটা যদি বলতে চাই, সেখানে কি বলা হয়েছিল যে 10 23 কত বলেছে? 10 23 15 33। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে প্রত্যেকটার সঙ্গে যদি এক্স অ্যাড করি, তো প্রত্যেকটার সঙ্গে এক্স অ্যাডিশন করলে এই ভ্যালুগুলো পাচ্ছি। তো এরা এখন প্রপোর্শনে আছে, এরা প্রপোর্শনে আছে মানে এটার সঙ্গে এটা রেশিও যা হবে এটার সঙ্গে এটা রেশিও তাই হবে। এটা নর্মাল ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে সেটার ভ্যালু হয়ে যাবে এক্স ইকুয়াল টু, এটা নর্মাল ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে? 10 প্লাস এক্স ডিভাইডেড বাই 23 প্লাস এক্স ইকুয়াল টু 15 প্লাস এক্স ডিভাইডেড বাই 23 প্লাস এক্স। মনে রাখবে এইটার ক্যালকুলেশন নর্মাল ক্যালকুলেশন করার থেকে আরেকটা উপায় রয়েছে, প্রসেস রয়েছে, যে এই 10 আর 23 ডিফারেন্স কত? 13, আর 15 আর 33-এর মধ্যে ডিফারেন্স কত? 18। তো দুটোরই হয় নিউমিনেটর নেবে 10 প্লাস এক্স আর 15 প্লাস এক্স। লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা পেয়েছো 13 সেটা রাইট হ্যান্ড সাইডে দিয়ে গুণ করে দাও, আর রাইট হ্যান্ড সাইডে যেটা পেয়েছো 18 সেটা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেখো। দেখো আমরা কোশ্চেনে যেটা ফার্স্ট লাইনেই শুরু করেছিলাম, ফার্স্ট লাইনে স্টার্টিংয়ে যেটা করেছিলাম, তো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা এটা ডাইরেক্ট অ্যাপ্রোচ নিতেই পারো। তারপরে নর্মাল ক্যালকুলেশন এটা করলে এক্স এর ভ্যালু ইকুয়াল টু 3 পেয়ে যাবে এবং এক্স প্লাস 5 ইকুয়াল টু 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আই থিঙ্ক ডিআই থেকে কোশ্চেন দিয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে। তো আমরা যদি টেবিলটা এখন পড়ি, বলা রয়েছে 96-এ আর 97 ইনপুট আউটপুট দেওয়া রয়েছে। ওকে, ইনপুট বাই আউটপুটের রেশিওটা দেওয়া রয়েছে। ইফ দ্য ইনপুট ইন দ্য ইয়ার 1998 was 1200 crores and total output of this year 1998 and 2000 taken together this crore, then what was the input of the firm in the year of 2000? ওকে, দেখো এখানে কোশ্চেনটা যেটা বলে দেওয়া রয়েছে যে 1998 সালে 1998 ইনপুট 1200 টাকা বলে দেওয়া রয়েছে। টোটাল আউটপুট অফ দ্য 1998 আউটপুট অ্যান্ড 2000-এর 2000 সালের আউটপুট কত বলেছে? টোটাল 2500 টাকা। ওকে, দেন হোয়াট ওয়াজ দ্য ইনপুট অফ 2000, অর্থাৎ এখানে 2000 সালের ইনপুটের ভ্যালু কত সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। ওকে, তো যদি আমি কোশ্চেনটা এখানে বলি যে 1998 সালে ইনপুট আর আউটপুটের রেশিও কত, ইনপুট ডিভাইডেড বাই আউটপুটের ভ্যালু কত, জাস্ট প্রথমে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, তারপরে আসছি কোশ্চেন। ইনপুট বাই আউটপুট 1998 সালের যদি রেশিও ভ্যালু নিই, দেখো 0.9, 0.9 দ্যাট ইজ ইকুয়াল টু 9/10। আর 2000 সালের ইনপুট আর আউটপুটের রেশিও কত? 1.8। আচ্ছা 1.8 মানে কত বলো তো? দেখো 9-এর ডাবল না, মানে 18 ডিভাইডেড বাই 10, 18 ডিভাইডেড বাই 10 মানে 9/5। আচ্ছা 18 ডিভাইডেড বাই 10ই নোট করে রাখলাম, 18 ডিভাইডেড বাই 10। ওকে, তো এরপর তোমাকে এই দুটো ইনফরমেশান থেকে আমাকে ক্যালকুলেট করে বলতে হবে এই 2000 সালের ইনপুট কত।
তো কুইক আনসার করে বলো আমাকে। তো দেখো এটার এখন আনসার যদি আমি করি, আমার কাছে কি কি ডেটা দেওয়া রয়েছে দেখো। প্রথম ইনপুট ডেটাতে দেওয়া রয়েছে 1998 সালে। তো 1998 সালে ইনপুট ভ্যালু কত? 9 ইউনিট। তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন 9 ইউনিট সমান সমান 1200 টাকা। তাহলে আউটপুট কত হবে? 10 ইউনিট। 10 ইউনিট সমান সমান কত? তাহলে 1200 ডিভাইডেড বাই 9 ইন্টু 10। তো এটা যদি ক্যান্সেল করতে চাও 3 হয়ে গেল, আর 3 দিয়ে করলে এটা 4। তো এটা দ্যাট ইজ ইকাল টু 4000 ডিভাইডেড বাই 3। এটা হয়ে গেল আমাদের আউটপুট, 1998 আউটপুট। তো দেখো 2500 টাকার মধ্যে যদি 4000 ডিভাইডেড বাই 3, 4000 ডিভাইডেড বাই 3, এটা যদি 1998 আউটপুট হয়, তাহলে 2000 সালের আউটপুট কত হবে? 2000 সালের আউটপুট তুমি বলবে যে স্যার টোটাল যদি 2500 টাকা হয়, 2500 মাইনাস 4000 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 75700 মাইনাস 4000 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3500 ডিভাইডেড বাই 3। ওকে, এটা হয়ে গেল। তো এরপর অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন আমাদের কি কি দেয়া রয়েছে আবার দেখো। কোশ্চেন অনুসারে বলে দেয়া হচ্ছে যে এটার আউটপুট 2000 সালের আউটপুট কত? 10 ইউনিট। তো 10 ইউনিট সমান সমান 3500 ডিভাইডেড বাই 3 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা 2000 সালের ইনপুট কত? 18 ইউনিট। 18 ইউনিট সমান সমান কত? দ্যাট ইজ ইউর আনসার। তাহলে 3500 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 ইন্টু অফ 18। তাহলে 00 ক্যান্সেল করে দাও, 3 6 18 হয়ে গেল। তাহলে 35-এর সঙ্গে যদি আমরা 6 মাল্টিপল করে দিই, তাহলে আমাদের আনসার কত চলে আসছে দেখো? 21। 210 আর শূন্য বসে যাচ্ছে। ওকে, তাহলে 2100 করো। 2100 is the correct answer. Option 2 is the correct. Clear? স্যার এটা অপশন টেস্ট করা যেত? Next question. LCM of two number is 120 and HCF of these two number is 20. Then one of these 40. Then other number. So number of two numbers n1 n2 equal to LCM into HCF. আমরা এটা প্রত্যেকেই জানি according to our rules. তাহলে n1 first number into 40 equal to 120 into 20. That is equal to n1 equal to 60. Okay, so 60 is the correct answer. Next question. In an examination, 65% of the student passed in mathematics and 48% student passed in physics and 30% passed in both. Then how much percentage student failed in both the subject? তো এইটা একটা খুব কমন কোশ্চেন। এই কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যেটা ফাইন্ড আউট করবে, ম্যাথমেটিক্সে না বলে অনলি ম্যাথে পাস করেছে কতজন? পাসের হিসেব হচ্ছে এখন। অনলি ম্যাথে পাস করেছে কতজন? দেখো 30% বোথ সাবজেক্টে পাস করেছে। বোথ সাবজেক্টে মানে এই 48-এর মধ্যে 30 জনও রয়েছে। তাহলে অনলি ম্যাথে পাস করেছে, তুমি 30 যদি মাইনাস করে দাও, 18% ছেলে ম্যাথে পাস করেছে শুধুমাত্র। ওকে, এখন অনলি সরি আমি একটু ক্যালকুলেশন করতে ভুল করলাম। 65% ইন ম্যাথমেটিক্স। ওকে, তো দেখো চলো, তো এটার আনসার একটু বলে দিচ্ছি। দেখো প্রথমেই ক্যালকুলেশন ভুল নোট করতে যাচ্ছিলাম। তো নর্মালি কোশ্চেনটা যদি পড়ো, যে ম্যাথমেটিক্সে পাস করেছে কতজন? ম্যাথে পাস করেছে 65% এবং ফিজিক্সে পাস করেছে কতজন? 48%। ওকে, এবং বোথ সাবজেক্টে পাস করেছে কতজন? বোথ সাবজেক্টে পাস করেছে 30%। বোথ 30%। তো এখন যেটা প্রবলেম হয়ে যাচ্ছে দেখো, টোটাল যে পাস করেছে এই যে এখানে 65 জন এবং 48 জন, সেখানের মধ্যে
কিছু জন রয়েছে এই 65-র মধ্যে কিছু জন রয়েছে যারা ফিজিক্সে পাস করে ফেল করেছে, অথচ ম্যাথে পাস করেছে, তারাও এখানে ইনক্লুড রয়েছে। আবার কিছু জন এখানে রয়েছে 48 জনের মধ্যে যারা রয়েছে ম্যাথমেটিক্সে পাস করেছে, ফেল করেছে কিন্তু ফিজিক্সে পাস করেছে। সেই জন্য আমরা পার্সেন্টেজ যদি হিসেব করতে চাই, পাস পার্সেন্টেজ টোটাল পাস করেছে কত সাবজেক্টে, ঠিক আছে, দেখো 65 জন প্লাস 48 জন টোটাল পাস করেছে, এবং সেখানের মধ্যে যারা ম্যাথেও পাস করেছে এবং ফিজিক্সেও পাস করেছে তারা তো দুবার করে কাউন্ট হয়ে গেছে না, সেই জন্য এটা মাইনাস করে দিলাম। তাহলে টোটাল পাস করেছে কত সাবজেক্টে, দুটোকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 83, এত পার্সেন্টেজ পাস করেছে। ওকে, ওয়ান সাবজেক্ট, বোথ অর এনি ওয়ান, হয় দুটোতেই পাস করেছে, না হয় যে কোনো একটা সাবজেক্টে পাস করেছে। কতজন টোটাল? 83% স্টুডেন্ট পাস করেছে। তাহলে বোথ ফেল করেছে কত? বোথ ফেল 100 জন থেকে যার ফলে যেটা বাকি রয়েছে সেটাই বোথ ফেল করেছে। 100%, 100 minus 83, that is equal to 17% is the correct answer. Okay, ততটা is the correct answer. ক্লিয়ার? আর আদারওয়াইজ যেটা আমরা বলছিলাম আরও একভাবে বলা যায় অনলি দিয়ে, যেটা অনলি ম্যাথমেটিক্স। অনলি ম্যাথে কি হবে, কেউ যদি বলো যে স্যার আমি প্রথমেই এটা 30 থেকে মাইনাস করে দেবো, 30 থেকে মাইনাস করলে এটা কত হয়ে যাচ্ছে, 35 জন হয়ে যাচ্ছে অনলি ফিজিক্স। তাহলে ফিজিক্সে কতজন রয়েছে, 48 থেকে যদি এটা মাইনাস করে দাও, 30 মাইনাস করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে। আর বোথে পাস করেছে কতজন, 30 জন। এই তিনটেকে যদি তুমি যোগ করে নাও সেক্ষেত্রে কত পাচ্ছ তুমি, দেখো 83%। তাহলে টোটাল পাস করেছে 83, তাহলে ফেল করবে কত, 100 থেকে 83 মাইনাস করে দাও, সেক্ষেত্রেও তুমি 17% পাবে আনসার। তো দুটো প্রসেস আছে, দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটা তোমরা ফলো করতে পারো, দুটোই একই। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ 9 sin to the power 4 theta plus cos to the power 4 theta minus 6 sin to the power 6 theta plus cos to the power 6 theta। তো এইটা ভ্যালু পুটিং মেথড আমরা অ্যাপ্লাই করবো। লেট থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা 0 ডিগ্রি, যে কোনো একটা যদি তুমি ধরে নাও। তো 90 ডিগ্রি যদি ধরে নাও, এই পার্টগুলো সব 0 হয়ে যাচ্ছে, এই পার্টগুলো 0 হয়ে যাচ্ছে, এবং এই পার্টগুলো কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে, 9 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 1, দ্যাট ইজ ইকুয়াল টু 9 মাইনাস 6। জাস্ট টাইম ওয়েস্ট করাচ্ছি, 9 মাইনাস 6 মানে তোমরা ডাইরেক্ট জানবে যে 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমরা এখানেই ডাইরেক্ট দেখেই বলে দিতে পারবে, ও আচ্ছা 9 আর 6-এর ডিফারেন্স কত, সেটাই আনসার। এর থেকে আর বেশি কিচ্ছু করার দরকার নেই, দেখে আনসার বলে দিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে বলছি আনসার। ওকে, নেক্সট কোশ্চেন কি, অ্যালজেব্রা থেকে দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 16, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 96। তাহলে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার হলে তাহলে বি মাইনাস এর ভ্যালু কত হবে। চলো সলভ দিই। তো নেক্সট কোশ্চেন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 16, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 96, এবং এ বি ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে নর্মালি আমরা দেখো, যখন আমরা অ্যালজেব্রার কোশ্চেন পড়িয়েছি সেখানে বলেছি এটা ডেটা 1 ডেটা 2, তাহলে ডেটা 3 আমরা খুব কুইক বের করে দিতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। তবু আমি বলে দিচ্ছি ফরম্যাটটা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। সুতরাং এখানে যদি আমি ভ্যালু পুট করি তাহলে কি পেয়ে যাচ্ছি, 16 তার হোল স্কোয়ার সমান সমান 96 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, তাহলে 256, 16 স্কোয়ার মানে 256 হয়ে যাচ্ছে। আমি এটাকে লেফট হ্যান্ড সাইডে নোট করে দিচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 256 মাইনাস 96 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কত পাবো, দেখো 256 থেকে 96 মাইনাস করে দিলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 160, হ্যাঁ 160 ডিভাইডেড বাই 2। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 80 আমরা নোট করে দিতে পারি। এরপর আমাদের যেটা কাজ, এ বির জায়গায় যদি আমরা সি স্কোয়ার ভ্যালু পুট করে দিই, সি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 80,
তো এখান থেকে সি কমন নিয়ে নিলে দেখো এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে, দ্যাট ইজ ইকাল টু 80। এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 16 বসিয়ে দিলে সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি সি ইকুয়াল টু 5। অর্থাৎ সি ইকুয়াল টু 5 যেই পেয়ে যাচ্ছি, আমরা বলতে পারি এখান থেকে এ বি ইকুয়াল টু তাহলে কত, 5 এর স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু 25। তো এই ডেটাগুলো আমরা পেয়ে গেছি। আর কি বলতে পারি, আর বলতে পারি এ প্লাস বি প্লাস সি, আর বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান 16। সুতরাং এ প্লাস বি সমান সমান কত, 16 মাইনাস 5, দ্যাট ইজ ইকাল টু 11। এখন দেখো কোশ্চেনে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া রয়েছে, এ বির ভ্যালু দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে জানতে চেয়েছে বি মাইনাস এ এর ভ্যালু কত, বি মাইনাস এ এর ভ্যালু কত। তো বি মাইনাস এ এর ভ্যালু যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, রুট আন্ডার বি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা ফরম্যাট জানি। তাহলে এখন ভ্যালু পুট করলে কি হয়ে যাবে, বি প্লাস এ এর ভ্যালু 11 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির ভ্যালু কত, 25। তাহলে রুট আন্ডার 121, 121 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ ইকাল টু রুট আন্ডার 21। তাহলে এটাই আমাদের আনসার হয়ে গেল। তো আমাদের আনসার হয়ে যাচ্ছে রুট আন্ডার 21 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো এটা কেন আসলো, বি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার। যদি এই পার্টটাকে এ প্লাস বি এর ফরম্যাটে ফেলতে চাই তাহলে মাইনাস 4ab করলাম, তাহলে প্লাস 2ab আর মাইনাস 4ab অ্যাডজাস্ট করে মাইনাস 2ab হয়ে গেল। তো এই দিকের ফরম্যাটটা কি হয়ে গেল, বি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তো বি মাইনাস এর ভ্যালু হয়ে যাবে রুট আন্ডার বি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তো বি প্লাস এর ভ্যালু এখন 11 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 25, that is equal to 121 minus 100, that is equal to root under 21 is the correct answer, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। আর একটা কোশ্চেন রুল দিয়ে পড়িয়েছিলাম, রুল দিয়ে কি পড়িয়েছিলাম, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি গিভেন দেওয়া থাকে, পি দেওয়া থাকে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু কত বলেছিলাম, পি স্কোয়ার। দেখো এটা কমাতে হবে, মাইনাস আছে বেশি রয়েছে, প্লাস দিয়ে রয়েছে মানে বেশি, মাইনাস আছে মানে কমাতে হবে, কমানোর মানে মাইনাস 4 করে করেছিলাম। তো এখন এটারই তো এটা অ্যাপ্লিকেশন করেছিলাম, এটা তার মানে ফরম্যাট কি হয়ে যাচ্ছে, পি মানে কি হয়ে যাবে, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ছিল না। তো এটার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কি ছিল ভাবে, রুট আন্ডার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই তো ছিল। তো আমরা এই ফরম্যাটগুলো যখন পড়েছিলাম তখন প্রত্যেকটা প্রুফ করে দেখিয়েছিলাম, একটু খেয়াল রেখে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, a rectangular lawn whose length is twice of its breadth is extended by having 4 semicircular portion on its side. What is the total area of the lawn if the smaller side of the rectangle is 12 meter? Okay, তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেনে কি দেওয়া রয়েছে, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি এবং এটা বলে দিয়েছে কি লেন্থ আর ব্রেথ ডবল বলেছে, এটা 2 ইউনিট হলে এটা 1 ইউনিট হবে বলে দিয়েছে, এবং স্মল সাইজটা এটা 12 মিটার 12 মিটার বলেছে, মানে এটা 24 মিটার একবারে আমরা ড্র করে দিতে পারি। এরপর বলছে কি বলেছে, সেমি সার্কেল এক্সটেন্ডেড বাই হ্যাভিং 4 সেমি সার্কুলার পোর্শন অন ইট সাইড। অর্থাৎ এখানে একটা সার্কেল ড্র করা হয়েছে, এখানে একটা সার্কেল ড্র করা হয়েছে, এখানে একটা সার্কেল ড্র করা হয়েছে, এখানে একটা সার্কেল ড্র করা হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের টোটাল এরিয়াটা জানতে চেয়েছে নাকি ইন দ্য স্মলার সাইড হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ দ্য লন। ওকে, তো চলো আনসার করো। দেখো এটা খেয়াল রাখার জন্য যেটা হবে, যে এই যে সার্কেলটা এটা হাফ সার্কেল এবং এটাকে নিয়ে ফুল সার্কেল হয়ে গেল দুটো দিকে নিয়ে। তো এবং এর রেডিয়াস কত হয়ে যাচ্ছে, রেডিয়াস হয়ে যাচ্ছে এটা 12 হলে এটা 6 মিটার হয়ে যাচ্ছে, তার মানে এটার এরিয়া হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। আর এটার এরিয়া, এটা যদি 12 হয়ে যায় তাহলে এটার এরিয়া কত হয়ে যাবে, পাই 12 স্কোয়ার। ওকে, তো আর এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 24 আর 12, তাহলে রেক্ট্যাঙ্গেলেরটা হয়ে যাচ্ছে 24 ইন্টু 12। এখন টোটাল এই লনের ক্ষেত্রফল কত হয়ে যাবে, এই তিন থেকে অ্যাডিশন করলে যেটা হবে সেটাই আমার আনসার হয়ে যাবে। তো এখন আনসার দেখছি পায়ের ভ্যালু 3.14 বসিয়ে দিতে বলেছে। তো যদি বসিয়ে দিই
তাহলে 24 ইন্টু 12 প্লাস 3.14 ইন্টু 36 প্লাস 3.14 ইন্টু 144, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো ক্যালকুলেশনটা করে আমরা যদি আনসার বলি, দেখো দেখো নর্মাল যদি এটা ক্যালকুলেশন করতে চাই আমরা কি করতে পারি, এখান থেকে 36 প্রত্যেকটা জায়গা থেকে কমন চলে আসবে, 36 যদি কমন নিয়ে নিই, এটা মানে কি 3 8 34, 3 12 36 মানে 8 প্লাস 3.14 প্লাস এখান থেকে 36 কমন নেওয়া মানে কত, 4 4 মানে এই হয়ে গেল তোমার ডেটা। তাহলে 36 ইন্টু অফ 20 23 23 হয়ে যাচ্ছে, 23 23 পয়েন্ট এখানে এটা তো 23.7 ইন্টু 36 যদি ক্যালকুলেট করো তাহলে কত আসছে, তোমার আসছে পয়েন্ট দিয়ে আসবে এবং 6 7 42, 2 দিয়ে লাস্ট ডিজিট 2 হবে, এটাও আসছে এটাও আসছে। ওকে, ওকে দেখো এখানে সব থেকে সোজা অ্যাপ্রোচ যদি তুমি নিতে চাও, 6 আর 3 9 হয়ে যাচ্ছে, সাম অফ দ্য ডিজিট যদি ইউজ করো, সাম অফ দ্য ডিজিট যদি ইউজ করো তো 9 হবে না, সাম অফ দ্য ডিজিট 6 আর 3 9 দিয়ে গুণ হচ্ছে তো, এবং লাস্ট ডিজিট 6 7 42 2 হচ্ছে, তো এই দুটো তো প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। তো এই দুটোর মধ্যে দেখো 9 কোথায় কোথায় আসছে, এখানে 5 আর 4 9 হয়ে গেল, 8 আর 1 9 মানে 4, সাম অফ দ্য ডিজিট 4 আসছে, সুতরাং এটা হবে না। এখানে যদি করো 8 8 8 9 আসছে, তো এটা আনসার 853 ইজ দ্য কারেক্ট আনসার, 853.2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এইভাবে আমরা এটাকে সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, যেখানে কিউ 90 ডিগ্রি, পি কিউ আর, এস ইজ দ্য মিড পয়েন্ট অফ পি আর, কিউ এস এটা কত বলেছে, √117, দ্য সাম অফ দ্য সাইড পি কিউ অ্যান্ড কিউ আর 30 সেন্টিমিটার। তো এটা যদি এ হয় আর বি হয়, যদি দুটো সাইড হয় এ প্লাস বি ইকুয়াল টু 30 সেন্টিমিটার বলে দিয়েছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ভ্যালু জানতে চেয়েছে। তো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো, দেখো কি বলতে পারি, বলতে পারি যে এটার মিড পয়েন্ট কিউ এস দেওয়া রয়েছে, এটা কত দেওয়া রয়েছে, √117, কিউ এস ইকুয়াল টু √117। ওকে, আমরা জানি কিউ এস এর স্কোয়ার ইকুয়াল টু, কিউ এস এর স্কোয়ার না, যেটা সরি থ্যালেস থিওরেম থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু কিউ এস তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু √117 তার হোল স্কোয়ার, মানে 4 ইন্টু 117, 4 ইন্টু 117 মানে 468। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানি, আর এ প্লাস বি এর ভ্যালু জানি, সেখান থেকে আমাদের এ বির ভ্যালু যদি জানতে চেয়ে পেরে যাই, তাহলে এটার ক্ষেত্রফল কত, এরিয়া ইকুয়াল টু কত, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু এ বি। চলো, তো অ্যালজেব্রার ফরম্যাট ইউজ করে আমি এ বির ভ্যালু বের করি। এ বির ভ্যালু কীভাবে ফাইন্ড আউট করতে পারি, নাও এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখান থেকে 2 ইন্টু এ বির ভ্যালু পেয়ে যাচ্ছি 30 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 6468। তাহলে এ বি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 216, 216। তাহলে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু এ বির ভ্যালু 216 বসিয়ে দিলে দ্যাট ইজ ইকুয়াল টু 216 মানে কত, 100, 100 আর 108, তাহলে 108 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? The average of 4 number is 20.
if the average of first two number is 15 then what is the average of last two number? তো দেখো নর্মালি এই ম্যাথমেটিক্সটা করার জন্য চারটে সংখ্যার গড় কত বলেছে 20 বলেছে এবং প্রথম দুটোর গড় কত বলে দিয়েছে 15 বলে দিয়েছে, তাহলে শেষের দুটোর গড় কত হবে যখনই বলবো নর্মালি এটাকে ব্যালেন্স করো, এটাতে কত কমে যাচ্ছে 5 কমে যাচ্ছে, তার মানে এটা 5 বেড়ে যাবে, অতএব আনসার কত হয়ে যাবে 25 আনসার হয়ে যাবে, 25 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, if AB by AC equal to BD by DC then ABC equal to কত হবে, যেখানে কিছু প্রপার্টি বলেছে BAD equal to 28 ডিগ্রি, ACD equal to 60 ডিগ্রি। ওকে চলো বলো। দেখো নেক্সট কোশ্চেন বলেছে AB ডিভাইডেড বাই AC ইকুয়াল টু BD ডিভাইডেড বাই DC। ওকে, তো AB এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি বলা হয় AB বাই AC, এটার রেশিও যা হবে BD ডিভাইডেড বাই DC এটার রেশিও তাই হবে, তার মানে এটা কি অ্যাঙ্গেল বাইসেক্টর, এই বাহুটা সমান মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে যা হবে এটাও তাই হবে, সুতরাং বলতে পারি অ্যাঙ্গেল BAD সমান সমান অ্যাঙ্গেল CAD সমান সমান 28 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল BAC সমান সমান 28 into 2 দ্যাট ইজ ইকুয়াল টু 56 ডিগ্রি। তো এখন ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল A মানে পুরোটা, অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু 180 ডিগ্রি। সেখানের মধ্যে অ্যাঙ্গেল A এর ভ্যালু আমরা 56 পেয়ে গেছি, অ্যাঙ্গেল B এর ভ্যালু জানতে চেয়েছে, অ্যাঙ্গেল C এর ভ্যালু 60 দেওয়া রয়েছে, তাহলে আলটিমেট আমাদের আনসার চলে এলো অ্যাঙ্গেল B ইকুয়াল টু 64 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 64 ডিগ্রি ইজ দ্য কারেক্ট। ওকে, তো এরপর তোমরা যারা বলছিলে যে এই যে গ্রুপটা রয়েছে এই রিলেশনটা কোথা থেকে আসলো, এই রিলেশনটা আমরা আরও একভাবে আনতে পারি খুব সোজাভাবে। সরি দেখ, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মাথায় রাখো এটা AB হয় আর এটা যদি C হয় PQ আর এটাকে S বলা হয়েছে, যেখানে PS ইকুয়াল টু RS। ওকে, QS এটা দেওয়া রয়েছে। তো এখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দেখো A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু C স্কোয়ার, পুরোটা যদি C হয় তাহলে C স্কোয়ার। ওকে, তো এখান থেকে A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু C এর ভ্যালু কত, C এর ভ্যালু বলবে যে PS আর এখানে QS RS এই দুটো ডিভাইডেড বাই 2, মানে C এর ভ্যালু তুমি বলতেই পারো 2 অফ PS তার হোল স্কোয়ার বলতে পারো, কারণ PS আর RS ইকুয়াল বলে দিয়েছি, এটা মানেই কত হাফ অফ PR, যেটাকে আমরা হাফ অফ C বলতে পারি, তো সেই জন্য আমরা 2 ইন্টু PS বলে দিই। ওকে, তো এখন এই কোশ্চেনটাতে যেটা বলে দেওয়া রয়েছে সেটা দেখো S ইজ দ্য মিড পয়েন্ট অফ PR। ওকে, দেখো এখান থেকে যদি আমি স্টিওয়ার্ড থিওরেম বসাই, স্টিওয়ার্ড থিওরেম দিয়ে আর পাইথাগোরাস থিওরেম দিয়ে ক্যান্সেলেশন করে যদি আমি এখানে ক্যালকুলেশন করতে থাকি, তো সেখান থেকে যেটা পাবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই তুমি নোট আউট করতে যাবে এটা যদি মিড পয়েন্ট হয়, এই থিওরেমটা মিড পয়েন্ট থিওরেম রাইট অ্যাঙ্গেল ফর রাইট অ্যাঙ্গেল, স্টিওয়ার্ড থিওরেম থেকে আসছে, এটা ABC যদি হয় তো নর্মালি এটা যদি মিড পয়েন্ট হয় S, তুমি মনে রাখবে যে আমরা কি জানি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার, এই AC স্কোয়ারটাকে রিপ্লেস করে দেওয়া হবে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান সমান এটার ডবল হয়, মানে তুমি ধরেই নেবে এটা 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 তিনটে সমান ইকুয়াল, তো তিনটে যদি ইকুয়াল মনে মনে ভেবে নাও তার মানে কি হবে এটার ডবল এটা, তার মানে তুমি 2 ইন্টু BS তার হোল স্কোয়ার বসিয়ে দিতে পারো। তো এইভাবে জাস্ট এই থিওরেমটাকে মনে রাখবে তাহলে শর্ট আউট হয়ে যাবে, নইলে তোমাকে ওই লং প্রসেসে ক্যালকুলেশন করে তারপরে আসতে হবে স্টেপ বাই স্টেপ। ওকে,
ক্লিয়ার বোঝা গিয়েছে? তো এটার প্রুফটা তোমাদের লাগবে না। যদি ইনকেস মনে হয় আমি পরবর্তী সময় তাহলে শুধুমাত্র ওইটার প্রুফের জন্য একটা আলাদা করে ভিডিও তোমাদেরকে তৈরি করে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। আর ওকে, গুড নাইট। স্যার আমি